হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 11 সেমিস্টার 1 মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনের মডেল কোশ্চেন সেট 2 এর আরও একটি ভিডিও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। অলরেডি আমাদের এই চ্যানেলে 3টা কিংবা 4টার মতন ভিডিও রয়েছে, যে সমস্ত ভিডিওগুলি তোমরা যদি দেখো এবং এই সমস্ত কোশ্চেনগুলি যদি পড়ো, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার কোশ্চেনের সাজেশন হিসাবেও তোমরা ব্যবহার করতে পারো। পাশাপাশি তোমরা কিন্তু এই কোশ্চেনগুলো টাইপটাও কিন্তু আইডিয়া করতে পারো যে কী ধরনের কোশ্চেন আসতে পারে। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক এবং দেখে নেওয়া যাক এখানে কি কি জাতীয় কোশ্চেন রয়েছে এবং এর সলিউশন কি কি রয়েছে। তো দেখো, প্রথমটি বলছে কোনটি বি জাতীয়, মানে কোনটা এর সাথে মিল নেই। তাহলে এখানে মিল নেই, কি মিল নেই হচ্ছে মাইক্রোফোন, কারণ হচ্ছে এই বাদবাকিগুলো হচ্ছে কি আউটপুট ডিভাইস আর এটা হচ্ছে ইনপুট ডিভাইস। 2 নম্বর কোশ্চেন, 4 বিট সমান সমান কত নিবেল? আমরা জানি 4 বিট সমান সমান কত, 1 নিবেল। তাহলে কি অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ডিজিটাল কম্পিউটার আবার ড্যাশ ধরনের যথা ড্যাশ, এটা মানে একটু কোশ্চেনটা কীরকম রয়েছে, তবে ডিজিটাল কম্পিউটারের ভাগ আমরা জানি মাইক্রো রয়েছে, মিনি রয়েছে, মেন ফ্রেম রয়েছে, সুপার রয়েছে। তাহলে অপশন ডি হলো রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটি প্রিন্ট আউট নেবার পদ্ধতি ক্রম অনুসারে সাজাও। তাহলে কি করে আমরা প্রিন্ট আউট নেব সেই জিনিসটা এখানে বলেছে। প্রথমে কি বলেছে যে প্রিন্ট আউট করা কাগজটি বেরিয়ে আসে, তা তো হবে না, সবার লাস্টে এটা হওয়ার কথা। ফাইল মেনু থেকে প্রিন্টে ক্লিক করতে হবে। আচ্ছা, কম্পিউটার থেকে কোনো ফাইল ওপেন করা হলো এমএস ওয়ার্ডে, প্রথমে এইটা তো হবে, প্রথমে 4 নাম্বার কিন্তু কম্পালসারি হবে। ঠিক আছে, তাহলে কি আমাদের কিন্তু 4 নাম্বার কম্পালসারি হচ্ছে, তাই তো। প্রথমে কম্পিউটার থেকে কোনো ফাইল ওপেন করা হলো। আচ্ছা, প্রথমে কি বলছে, প্রিন্ট আউট নেওয়ার পদ্ধতি ক্রম অনুসারে সাজাও। তাহলে আমাদের কি হচ্ছে, 4 নাম্বারটা আগে হলো। এরপরে ফাইল মেনু থেকে আমরা ফাইল মেনুতে যাব, ফাইল মেনু থেকে প্রিন্ট করব। তাহলে 4 আর 2 কোথায় কোথায় রয়েছে, দেখো 4 আর 2 এখানে রয়েছে, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরের যে প্রশ্নটি রয়েছে, ডট ম্যাট্রিক্স প্রিন্টার ছাপানো প্রিন্ট আউট ডট আকারে হয়। ঠিক আছে, মানে এটা একটু ভুল আছে, মানে ডট আকারে তো না, মানে ভালো আকারে হয়। মনিটর একটি ইনপুট ডিভাইস, এটা ভুল। তাহলে কি হবে, আমরা এই অনুযায়ী দেখো কি হবে, এ এবং বি সম্পর্কযুক্ত নয়। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম 5-এর কি হবে, না দাঁড়াও, কেবলমাত্র, হ্যাঁ এটা এটা হবে না, সরি, কেবলমাত্র এ সঠিক। হ্যাঁ, মানে এটা তো ভুল, মনিটর একটি ইনপুট ডিভাইস তো তাই তো না, সেজন্য কি হবে, কেবল মাত্র এ সঠিক, এটাই হবে। হ্যাঁ, আর কেবলমাত্র বি সঠিক এটা হবে না, সম্পর্কযুক্তও হবে না, আর এ সঠিক হলে বি সঠিক হবে। তাহলে আমাদের অ্যান্সার হবে কিন্তু 5-এর এ, কেবল এ সঠিক। এরপরে আমরা 6 নাম্বার কোশ্চেনের দিকে চলে যাই। 6 নাম্বার কোশ্চেন বলছে, একটি 3.5 ফ্লপি ডিস্কের ধারণ ক্ষমতা 1.44 MB, ঠিক। ফ্লপি ড্রাইভের লেটার সি, এটা ভুল। র্যাম একটি স্থায়ী মেমোরি, এটাও ভুল। তাহলে আমাদের খুঁজতে হবে যে এক ট্রু কোথায় আর বাদবাকিগুলো ফলস। তাহলে দেখো অপশন সিতে রয়েছে, তাহলে সি এ অপশন সি কিন্তু রাইট অ্যান্সার হবে নাম্বার 6 কোশ্চেনের। এরপরে বলেছে বাম স্তম্ভর সাথে ডান স্তম্ভ মিলিয়ে দেখতে বলা হয়েছে। তো এটা দেখো কি করে মেলাচ্ছি, ডিটিপি সফটওয়্যার কিন্তু পেজ মেকার, তাহলে 1-এর 4 খুঁজতে হবে। দেখো 1-এর 4 দুই জায়গায় রয়েছে। এবার কি ডেটা প্রসেসিং সফটওয়্যার কিন্তু ওয়ার্ড, তাহলে 4-এর সাথে 1, তাহলে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার কিন্তু হয়ে গেল। ঠিক আছে, তাহলে 7-এর সি রাইট অ্যান্সার। নিচের কোনটি সঠিক নয়, মানে এদের মধ্যে থেকে কোনটা ঠিক না, ঠিক আছে, সেটা আমাদেরকে বের করতে বলেছে। তাহলে দেখো, ডেট সময় দেখা যায়, এলএস দ্বারা ডিরেক্টরি দেখা যায়, ক্যালের দ্বারা ক্যালেন্ডার তৈরি করা যায়, MKDIR এর দ্বারা কিন্তু ডিরেক্টরি তৈরি করা যায়, ফাইল তৈরি করা যায় না। তাহলে কিন্তু অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। এরপরে দেখো পরের কোশ্চেন যেটা রয়েছে, ইউনিক্স বা লিনাক্স সিস্টেমে হায়ারিকাল গঠনের মাধ্যমে ফাইল ও ডিরেক্টরিগুলো অবস্থান করো, গঠনটিকে
গঠনটিকে বলা যেতে পারে, মানে কি গঠন বলা যেতে পারে। তাহলে দেখো এই গঠনটা কি হতে পারে, দুটোই হতে পারে, ডিরেক্টরি স্ট্রাকচারও হতে পারে আর ডিরেক্টরি ট্রি হতে পারে। তাহলে অপশন সি হলো রাইট। ইউনিক্স লিনাক্স সিস্টেমে হায়ারিকাল যে মডেলটা রয়েছে সেটা ডিরেক্টরি স্ট্রাকচারও বলা হয়, আবার কিন্তু তোমাদের ইসেও বলা হয়, তোমার ডিকশনারি স্ট্রাকচারও বলা হয়। অক্টাল সংখ্যা পদ্ধতিতে 6 এবং 4 যোগ করলে, নর্মাল 6 আর 4 যোগ করলে কত হয়, 10 হয়, কিন্তু আমাদের এখানে অ্যান্সার কি হবে, আমাদের অ্যান্সার হবে অপশন বি। কেন অপশন বি হবে, কারণ দেখো আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। এখানে রেসপন্স করছে না কেন, দেখো কি করে হচ্ছে, দেখো এই যে 6 আর হচ্ছে কত 4, তাহলে 6 আর 4 কত হচ্ছে 10। তাহলে 10-এর আমরা তো 10 বসাতে পারবো না, তাহলে 10-এর এখানে এখানে শূন্য চলে গেল 10, তাই তো। এবার 10 থেকে 8 মাইনাস করো, 10 থেকে 8 মাইনাস করলে হচ্ছে 2, আর যখন আমরা 8 মাইনাস করব তখন 1 আমরা সবসময় বড় বড় ধরে নেব, ঠিক আছে। তাহলে কত হলো 1 আর 2, তাহলে এটা আর এটা, তাহলে অপশন বি হলো রাইট অ্যান্সার। এরপরে কি বাইনারি কোড কনভার্সনের নীতি বলা হয়েছে, মানে বাইনারি কোডকে কি করে কনভার্সন করা যায়, এটা হচ্ছে একদম ভুল রয়েছে কোশ্চেনটা, এটা এটা হবে না। দেখো কারণ এইটা এটা দুটো সেম দেওয়া রয়েছে, সাথে 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 দুইও মিলবে, আবার কিন্তু সাথে সাথে দুই মিলবে এবং সাথে সাথে কিন্তু একও কিন্তু মিলবে, ঠিক আছে। তো এটা ভুল দেওয়া রয়েছে, ঠিক আছে, 11 নম্বর কোশ্চেনটা ভুল রয়েছে। তারপরে দেখো কি বলেছে, অক্টাল যোগ করার সময়, মানে অক্টালকে যোগ করার সময় কি কি আমাদেরকে মাথায় রাখতে হয় সেই জিনিসটা বলা হয়েছে। দুটি বিটকে যোগ করার জন্য প্রথমে যোগ করে 8 দিয়ে ভাগ করতে হবে। তাই কি আমাদেরকে অক্টালকে যোগ করার সময় কি ভাগ করতে হয় না, ভাগশেষ সেই ঘরে বসবে, ভাগফল ক্যারি হবে। ভাগফলে কি ক্যারি হয়, এরকম কিছু তো হয় না। তাহলে কি বলেছে, 12, আমাদের এ সঠিক না, বিও সঠিক না, এ বি, এ এবং বি একইভাবে সমাধান হবে। মানে এই কোশ্চেনটা একটু গড়বড় কোশ্চেন, ডাউটেবল কোশ্চেন, এটা কোনো কোশ্চেনের মানে হয় না, ঠিক আছে। তো এই কোশ্চেনটা আমার মতে ভুল, কিন্তু মানে দুটি বিটকে যোগ করার জন্য প্রথমে যোগ করে 8 দিয়ে ভাগ করতে হবে, এরকম কোনো নিয়ম আমার জানা নেই। যে গেটের ক্ষেত্রে, এটা আমার ডাউটেবল কোশ্চেন, তোমরা এটাকে স্কিপ করতে পারো। যে গেটের ক্ষেত্রে একটি ইনপুট এবং একটি আউটপুট, সেই গেটকে কোন গেট বলা, খুব সহজ কোশ্চেন, আমাদের কোন গেট বলা হয় যে গেটে একটা ইনপুট এবং একটা আউটপুট পায়, নট গেট বলা হয়। এ বি মানে এ ইন্টু বি প্লাস বি ইন্টু সি প্লাস সি ইন্টু এ বর্তনীটি কোনটি, দেখেই বুঝতে পারছি অপশন বি, কারণ দেখো যে অ্যান্ড তারপরে অর, তাহলে অপশন বি হলো রাইট অ্যান্সার। এরপরের কোশ্চেন রয়েছে, এমন একটি গেট অঙ্কন করা হয়েছে যে 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 কোনো একটি ইনপুট 0 হলে আউটপুট 0 হয়ে যায়, গেটটির নাম কি। এমন একটি গেট অঙ্কন করা হয়েছে যে ইনপুট ইনপুট কি হয়েছে, ইনপুট 0 হলে আউটপুট 0 হয়ে যাবে, মানে যে কোনো একটি ইনপুট। তাহলে 1 0 0 কোথায় হবে, গুণ করলে হবে, তার মানে অ্যান্ড গেটই হবে। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ যে কোড ব্যবহার করা হয় সেটা হচ্ছে নিমোনিক্স কোড, আমরা জানি। স্ট্রাকচার প্রোগ্রামিং মেনে চলে কি, আমরা এটা এটা খুব সহজ কোশ্চেন একটা রয়েছে, স্ট্রাকচার প্রোগ্রামিং কি মেনে চলে, টপ ডাউন অ্যাপ্রোচ মেনে চলে। যখন একটি অ্যালগোরিদম সেই অ্যালগোরিদমকে কল করে তখন তাকে রিকার্সিভ অ্যালগোরিদম বলা হয়। এবার এই কোশ্চেনটা একটু বুঝতে হবে। 19 নম্বর কোশ্চেন, ইনপুট এন্টার 3 সাইড, তিনটা সাইডকে এন্টার করতে বলা হয়েছে, এ বি সি। এই লাইন দ্বারা কি বোঝানো হয়, এই লাইন দ্বারা কি বোঝানো হয়, এই জিনিসটা জিজ্ঞাসা করেছে। তাহলে বলছে তিনটি সংখ্যা ইনপুট না হবে, ইউজার যে তিনটি দেবে যথাক্রমে এ বি সি তিনটি স্টোর হবে, এ বি দুটোই ঠিক। আমাদের কি, হ্যাঁ তিনটি সংখ্যা ইনপুটও না হবে এবং তিনটি জমাও তো হবে, তাহলে কি অপশন সি হলো রাইট অ্যান্সার। প্রোগ্রাম লেখা শেষ হবার আগে থেকেই ইরর খুঁজে বের করা হয়, সেই ধরনের ডিবাগিং বলে। মানে প্রোগ্রাম লেখা শেষ হবার আগে থেকেই এরর খোঁজা শুরু করা হয়, সেই ধরনের ডিবাগিংকে, আচ্ছা মানে প্রোগ্রাম লেখা শুরু করার আগে যে ধরনের ডিবাগিং করা হয় সেটাকে কী ধরনের ডিবাগিং বলা হয়,
সেটাকে 20-র এ অর্থাৎ হলো সক্রিয় ডিবাগিং বলা হয়। ঠিক আছে, এরপরের প্রশ্নতে চলে যাচ্ছি 21 নাম্বার। কি বলছে, একটি কম্পিউটার নির্দেশ 3টি অংশ রয়েছে। এটাও খুব সহজ, কিন্তু মানে খুব শর্টে দিয়েছে, তো বুঝতে অসুবিধা হবে স্টুডেন্টদের। যেটা বলেছে যে একটি কম্পিউটার নির্দেশের 3টি অংশ যথাক্রমে ড্যাশ এবং ড্যাশ। এটা হবে তোমার হচ্ছে ওপ কোড, অ্যাড্রেস ফিল্ড আর হলো মোড ফিল্ড। এটাই হবে অ্যান্সার। ঠিক আছে, এটাই সঠিক, বইয়ের মধ্যে কিন্তু দেওয়া নেই। ঠিক আছে, এরপরে দেখো বাম স্তম্ভ ডান স্তম্ভ মিলাতে বলেছে। এখানে দেখো একটা মেলানো খুব সহজ বুদ্ধি, আমরা এইভাবে মেলাবো। মেশিন কোড মানে জানি হলো 0 আর 1, তাহলে 4-এর 2 খুঁজতে হবে। 4-এর 2 কোথায় রয়েছে? এক জায়গায় রয়েছে, তাহলে অপশন সি হলো রাইট অ্যান্সার। এবার কি, এটা একটু কঠিন রয়েছে, কঠিন বলতে সহজও রয়েছে। বলছে কিলোগ্রাম ইনপুট দেওয়া থাকলে গ্রাম নির্ণয় করো, জন্য অ্যালগোরিদম ক্রম কি হবে? তাহলে প্রথমে আমাদের স্টার্ট করতে হবে, তাহলে 2 আমাদের আগে হবে। দেখো 2 জায়গায় রয়েছে, তাহলে 2 জায়গার মধ্যে একটা হবে। স্টার্টের পরে কি আমরা হচ্ছে ইনপুট নিব, তাহলে ইনপুট আমরা নিলাম, তাহলে 4 হবে আগে। 2 4 দুটো জায়গায় রয়েছে। ইনপুট নেওয়ার পরে কি হবে আমাদের? ইনপুট নেওয়ার পরে আমাদের কি হবে? আমাদের যে স্টোর করব ডেটাগুলোকে আমরা, যে কেজি আমাদের গ্রামের মধ্যে কেজি ইন্টু 1000 স্টোর করব, তাহলে কি অপশন 3 আগে হবে। তাহলে কি হচ্ছে আমাদের? অপশন এ কারেক্ট হয়ে যাচ্ছে, অপশন ডি কিন্তু হচ্ছে না। এরপরে 24 নাম্বার কোশ্চেন। এই কোশ্চেনটাও একটু টাফ রয়েছে। বলেছে এফ ফার্স্ট ব্র্যাকেট শুরু এন ইজিক্যাল টু 1 যখন এন লেস দেন 10, যখন এনের মান 10-এর থেকে কম হবে। স্টেটমেন্ট বি, এফ এন ইজিক্যাল টু 1 মানে 1 প্লাস এফ এন ভাগ 10 এন গ্রেটার দেন ইজিক্যাল টু 10। তাহলে কোনটি ঠিক? আমাদের কোনটি স্টেটমেন্টটি ঠিক? এখানে মানে দুটো স্টেটমেন্টই ঠিক, কোনোটাই ভুল নেই কিন্তু। হ্যাঁ, এটা একটা এমন বাজে, এটা খুব বাজে কোশ্চেন, আমার কাছে খুব বাজে কোশ্চেন। তাহলে এই দুটোই সঠিক। হ্যাঁ, এবার হচ্ছে পরে কোশ্চেন বলছে এ পার্সেন্টেজ 2 এর মান হয় কত? কারণ এখানে এ এর মানকে 2 দিয়ে ভাগ করে ভাগশেষ নির্ণয় করা হয়েছে, মানে যে মোট ফাংশনের গল্প এখানে চলে আসছে। তাহলে এখানে কি হবে? এর মান 31 হলে এর কারণ আর হবে। এই কোশ্চেন, এরকম কোশ্চেন আসবে না, এগুলো হলো আজে বাজে কোশ্চেন। আমার কাছে এগুলো হলো আজে বাজে কোশ্চেন। এরকম কোশ্চেন আসলে স্টুডেন্টরা পারবে না। হ্যাঁ, শর্ট অ্যাসেন্ডিং কোনটি? শর্টে অ্যাসেন্ডিং, এটা সহজ কোশ্চেন। এ টু জেড, মানে এই দুটো কোশ্চেন রিলেভেন্ট না, কঠিন কোশ্চেন ঠিক আছে, কিন্তু এই কোশ্চেনটা কোনো মানে হলো না। কোনটি বি জাতীয়, মানে কোনটার সাথে মিল হচ্ছে না? লেফট রাইট মিড, কিন্তু কাউন্টটা বি জাতীয়, মিল হচ্ছে না। লেখার স্টাইল পরিবর্তন করার ট্যাগ কোনটি? এটাও খুব সহজ কোশ্চেন। লেখার স্টাইল পরিবর্তন করার ট্যাগ হলো ফন্টের সাহায্যে পরিবর্তন করি। জুম ইনের চিহ্ন প্লাস, এটা আমরা জানি। ডট এক্সএল এক্সএক্স, এটা কার এক্সটেনশন, আমরা ভালো মতনই জানি কার এক্সটেনশন। এটা আমাদের হলো এক্সেলের কার এক্সটেনশন, ওয়ার্কবুকের এক্সটেনশন। এক্সেল ওপেন করা হলে যে সেলটি সিলেক্ট করা থাকে তাকে কি বলে? অ্যাক্টিভ সেল বলে। তাহলে এখানে অ্যাক্টিভ সেল এক জায়গায় রয়েছে, অ্যাক্টিভ সেল অ্যাড্রেস। 32 নম্বর কোশ্চেন, এখানে মিলাতে বলেছে। এটাকেও আমরা খুব সহজে মিলাবো। কি বলেছে? শেষ সেল অ্যাড্রেস, তাহলে 3 নাম্বারটা হচ্ছে, তাহলে 4-এর 3 কোথায় কোথায় রয়েছে? এক জায়গায় রয়েছে, তাহলে অপশন সি রাইট অ্যান্সার। নেম বক্স ব্যবহার করে নামযুক্ত সীমা তৈরির সঠিক ঘটনা ব্যবহার ক্রম হিসেবে একই রকম। পছন্দ মতো নাম এন্টার করতে হবে, ওয়ার্কশিটের রেঞ্জ সিলেক্ট করতে হবে, নেম বক্সে যাও। তাহলে প্রথমে ওয়ার্কশিটের রেঞ্জ সিলেক্ট করতে হবে, তাহলে অপশন 2 কোথায় কোথায় রয়েছে? 2 জায়গায় রয়েছে, তো নেম বক্সে যেতে হবে, তার পছন্দ মতো নাম এন্ট্রি করতে হবে। তাহলে 2 1 3, তাহলে কি হলো? অপশন এ হলো 33-এর রাইট অ্যান্সার। না, 2 সরি 2 3 1, এটা না, এটা না। তাহলে 2 3 1 হলো আমাদের রাইট অ্যান্সার। প্রথমে আমাদের ওয়ার্কশিটের রেঞ্জ সিলেক্ট করতে হবে, নেম বক্সে যেতে হবে, পছন্দ মতন নাম এন্টার করতে হবে। একাধিক মানের মধ্যে থেকে একটি মান সত্য হলে আউটপুট ট্রু হবে, ঠিক। অ্যান্ড ব্যবহার করো, তাহলে কি? এটাও একটা কেমন কোশ্চেন। কি বলেছে কোশ্চেন? আগামাথা কিছুই বোঝা যাচ্ছে না। তাহলে কি বলেছে? 34 নম্বরটা, এ সঠিক, বি এর সঠিক সমাধান এ, বি সঠিক, এ এর সঠিক সমাধান বি,
এ ও বি কেউ কারোর সাথে সম্পর্কযুক্ত নয়, এ এর সঠিক ব্যাখ্যা বি, তাহলে এটা কারোর সাথে কোনো সম্পর্কই নাই, এর আগামাথা কিছুই নেই, তাহলে এটা হলো কী হবে অপশন সি। লাস্ট কোশ্চেন, ডেট ব্যবহার করো, আবার টাইম ব্যবহার করো, নাও ব্যবহার করো। রিজন, আমাকে একটি ফাংশন ব্যবহার করে ডেট টাইম দেখতে হবে, তাহলে কি নাও দ্বারা দেখতে পারবো, তাহলে আর এর জন্য এ সঠিক অপশন, তাই তো? তাহলে অপশন এ কি রাইট অ্যান্সার? দেখি, আর এর জন্য এ টু সঠিক অপশন, আর এর জন্য এ থ্রি সঠিক অপশন, তাহলে এ থ্রি সঠিক অপশন, এ থ্রি সঠিক অপশন, তাহলে এটাই অ্যান্সার। আই হোপ তোমরা সমস্ত কোশ্চেনগুলি ভালো মতন করছো এবং পড়াগুলো ভালো মতন করছো। সেমিস্টার ওয়ানটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, খুব ভালো মতন পড়াশোনা করো, আশা করি তোমাদের রেজাল্ট খুব ভালো হবে। আমি আমি ভগবানের কাছে প্রার্থনা করছি তোমরা কিন্তু ভালো মতন পড়ো এবং চ্যানেলটাকে দেখতে থাকো, ভিডিওগুলো দেখতে থাকো, তাহলে কিন্তু তোমাদের কম্পিউটারের সিলেবাসের জার্নিতে, কম্পিউটার পড়াশোনার জার্নিতে আই হোপ তোমাদের ভালো ফলাফল হবে। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। যাদের যাদের প্রয়োজন তাদের সাথে ভিডিওটি শেয়ার করো এবং এই সমস্ত কোশ্চেনগুলি পড়লে তোমাদের কিন্তু পরীক্ষার সাজেশন হিসাবেও তোমরা এটাকে কাজে লাগাতে পারবা। থ্যাংক ইউ।